হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি ভাইরে ভাই। আজকে প্রথম ভাড়া বাড়ির ফার্স্ট দিন। তো সকাল সকাল তো উঠতেই হবে। আর এখানটা করে তো মানেই যে সকালবেলায় উঠে কাজগুলো করবো, আমি তো কিছু করবো না। বাট এখানটা করে উঠে সব কিছুই করতে হচ্ছে। আর অনেক সকালে উঠেছি যেহেতু, আর ঠান্ডা প্রচণ্ড বাইরে। তো সৈকত তো এখনও ঘুমাচ্ছে, নীল যখন শুয়ে আছে। আর বাদ বাকি কাজগুলো আমাকে করতে হচ্ছে। আর আমার লাইফে এই প্রথম ভাড়া বাড়ি বলে কিছু হলো। তো পরের বাড়ি আর নিজের বাড়ি অনেক ফারাক, সে তো বুঝতেই পারছি আমি একদিনে। আর এখন আমার প্রচুর কাজ, সকালবেলায় স্নান করতে হবে, আবার এই যে জল গরম নীলকে দিতে চললাম, এই জল গরমটা হয়ে গেছে, জল গরমটা দিয়ে আসি। তারপর আবার অনেক কাজ আছে, ঘর ঝাড়তে হবে, পুষতে হবে, সবজি কাটতে হবে, রান্না করতে হবে। বাবারে বাবারে, আর আজকে সৈকতের ফার্স্ট দিন স্কুলে। সব থেকে ভয় লাগছে ওঠাই, যে ফার্স্ট দিন কী হবে, দেরি হয়ে যাবে নাকি, কিছু বলবে নাকি স্কুলে আবার, এটাই যা। তো চলো টুকটুক টুকটুক করে করি। আর ঘর দোরটা এবার পরিষ্কার করে নিই। সকাল উঠেই কাজটাই ফার্স্টে করতে হবে, ঘর দোর ঝাড় দেওয়া, ঘর দোর পোছা। আর বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, তার জন্য পর্দাগুলো এখনও তুলিনি আমি। এই ভিডিওটা হলো 2 জানুয়ারি, বৃহস্পতিবার, বাট একটু দেরি হয়ে গেলো ভিডিওটা আসতে। তো এখানে আমি আর নীল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ ট্রাশ নিয়ে করে নিয়ে তারপরে আমি চা করে দেবো। আর নীল যাবে বাজার, সৈকতের ঝোঁক ধরেছে চিংড়ি মাছ খাওয়ার, তো সেটাই খুঁজে আনবে। তো আমার তো ব্রাশ হয়ে গেছে, আর মুখটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই। সৈকত উঠে পড়েছে, তো সৈকতকে একটু জলটা খাইয়ে দিয়ে তারপর আবার রেডি করে দেবো। তো সৈকতকে আমি জল টল খাইয়ে দিয়েছি, আরও ঘুরিয়ে আবার শুয়ে পড়েছে। শুয়ে শুয়ে বোধহয় ফোন দেখছে। আর নীল চলে গেছে বাজার, তো বাজার থেকে মাছ আনতে গিয়েছে। আর আমি এদিকে সবজি টবজিগুলো কেটে রাখছি, যেহেতু তাড়াতাড়ি করে নেবো। আর সবজির মধ্যে ভাই অনেক কিছুই পড়ে গেছে, আলু, তারপরে সব রকমের সবজি খিচুড়ির জন্য, আবার ম্যাগি হবে, ম্যাগির জন্য আলাদা। তো 3-4 রকমের রান্না এক হাতে সামলানো বিশাল দায়। তো চলো করে নিই আস্তে আস্তে। আর সবজি এদিকে আমার কাটা হয়ে গেছে, এটা হলো ম্যাগির জন্য। আর এদিকে খিচুড়ি প্রায় অর্ধেক হয়েই গেছে, তো খিচুড়িটা চাপিয়ে নিয়েছি। আর নীল বাজার থেকে আমাকে মাছটা এনে দিয়ে গেছে। তো এই যে চিংড়ি মাছটা দেখো, হাই পিল্লা পিল্লা সাইজের চিংড়ি। তো এত বড় বড় সাইজের চিংড়ি মাছ, এটা বাঁচার ক্ষমতা আমার নেই। মাগো, মাগো তাই তো মাকেই দিয়ে আসা দরকার ছিল। ভাইরে ভাই ঠেলাই পড়ে গিয়েছে এই মাছ বাঁচতে গিয়ে। যাই হোক, চলো মাছটা বেছে নিই, তারপর দেখা হচ্ছে। তো আমি চান করে চলে এসেছি ভাইরে ভাই সকাল সকাল। আর এদিকে তো আমার মাছ বাছা, এবার আমি ডালটা ধোবো, ডালটা বসাবো, তারপর সৈকতের ম্যাগি করতে হবে, দিয়ে খিচুড়িটা হচ্ছে, ভাত বসাতে হবে। সত্যি মাগো, এত কাজ করতে আমি জানতাম না। যাই হোক, চলো কাজগুলো সারি, সব কিছু রেডি করে সৈকতকে একবার রেডি করে তারপরে স্কুল বেরিয়ে যাবো, তখন দেখা হচ্ছে। ভয় লাগছে, ভয় লাগছে কতটা, ভয় লাগছে বাবা, ওঠো না। তো আমি তো রেডি হয়ে চলে এসেছি সৈকতের স্কুলে। আর সৈকত তো প্রথমেই কাঁদতে লেগেছিলো, দেখলাম স্কুলের ক্লাসে প্রথমেই সবারই কান্না থেকে। তো তারপর প্রেয়ার লাইনেও আমার কাছেই বসেছিল। তো তারপর আমাদেরকে না বাইরে বার করে ওখানটাকে বসিয়ে দিয়েছিলো, আমি সৈকতকে দিয়ে চলে আসছিলাম। তারপরে প্রচণ্ড কাঁদছিল, তাও স্কুলটা দেখো অনেকটা বড়। আর এটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারি স্কুল মনেই হয় না, প্রাইমারি স্কুলের মতো, কিন্তু বাট নেই ইংলিশ মিডিয়াম, কিন্তু খুব বড় স্কুলটা। আর এখানকার নিয়মটাও 10টা থেকে স্কুল। আমার বাবার বাড়িতে ওখানকার নিয়ম সকাল 7:30 থেকে স্কুল। আর আমি এক ফাঁকে গিয়ে সৈকতকে একবার দেখে এলাম, প্রায় বাচ্চার মা ওখানে বসে আছে, বাট আমি যাইনি, যেহেতু সৈকত দেখলাম চুপচাপ বসেই ছিল। আর ওর কাছে গেলে স্কুল পাসটা হতে চাইবে না। আর ওখানে আমি তারিপুরে, যেহেতু স্কুল পাসটা অনেক হয়েই এসেছে, তার জন্য এখানে অতটা সমস্যা হবে না। বাট ওই দেখো এখন চুপচাপ বসে বসে টিভি দেখছে। স্কুলে এখানে টিভিও দেখানো হয় আর পড়ানোও হয়। তো আমি সৈকতকে এখান থেকে ক্যাপচার করছি। আর ওই লাস্টের বেঞ্চে বসেছে, ওখানে কেউ ছিল না, ও একা বসেছিল। আর ও একা বসতে খুব ভালোবাসে সবারই সঙ্গে, কেউ ছেলেগুলো চুল টেনে দেবে, তার জন্য ভয় পায়। তো তার জন্য ওই লাস্টে গেলে বসেছে। আর আমি দেখাচ্ছি ওদেরকে কীভাবে সামলাচ্ছে দেখো। আর প্রত্যেকটা ছেলের মা ওদের কাছে বসে আছে, প্রচণ্ড কাঁদছিল বাচ্চাগুলো। আর ওই যে টিভি চলছে, আর সৈকত মন দিয়ে টিভিটা দেখছে। তো ফাঁকে গিয়ে আমি আবার একবার জিজ্ঞাসা করে এসেছিলাম যে আমি কি বসবো, ও বললো না টিভি দেখবো। তো তার জন্য আর কিছু বলেনি। তো ওখানটা করে বসে বসে জল খাচ্ছে, আর আমি চলে গেলাম ওকে খাওয়াতে টিফিন টাইমে। ওর খিদে পেয়ে গেছিলো, তার জন্য খাইয়ে দিয়ে এলাম। আর তারপর আমি আবার বাইরে এসে দাঁড়িয়েছিলাম, যেহেতু ওর পেটটা ভরে গেছে, ব্যাস ও চুপচাপ, ওর পেট ভরা থাকলে আর কিছু করার না। তো বদমাশিটা তো করতেই থাকে, বাট স্কুলে আর তো করবে না, স্কুল যেহেতু ভয় পায়।
আর কিছুক্ষণ পর ওর ছুটি হবে, তো তার আগে গিয়ে আবার ওর কাছে গেলাম। তো আমি বললাম কেমন লাগলো, তো ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। আর আমার ছেলে তো এরকমই, যারা দেখেছে তারা তো বুঝবে। তো এইরকমই বদমাশি করে। আর এখন বলছে ভালো লেগেছে, কী সব বলছিল আমার তো আদেও মনে নেই। বাট ওর প্রথম দিনকে কান্নার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। ভালো লাগলো স্কুল? ভালো লেগেছে? সৈকতের ছুটি হয়ে গেছে, আর সৈকতকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর ভাইরে ভাইয়ের ডাল আছে, আলু সিদ্ধ আছে, সেগুলো একটাও ছানাও হয়নি, ছোকাও হয়নি। তো তার জন্য শুধু মাছের ঝাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম নুন টমেটোয়। আর এত বাসন পড়েছে, তো সব ধুয়ে টুয়ে মেজে তারপরে দেখা হচ্ছে রে আমাদের সঙ্গে। তারপরে ধুয়ে টুয়ে একটু ঘুম। বাবা, যাই হোক বাসনগুলো ধুয়ে নিই। সো এতক্ষণে আমার কাজকর্ম সব শেষ হলো। আর ভাই আমার খুব ঘুম আসছে, আর ইনি তো ঘুমাবে না, ফোন নিয়ে একটু বসেছে। তো আমি একটু ঘুমানোর চেষ্টা করি, আশা করি ঘুমতে হবে না, বাট তার একটু শুনি। আর ঠান্ডা করছে ভাই রে ভাই, চোখগুলো বসে গেছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। টাটা। আমি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।